প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গল্প না বাড়িয়ে সরাসরি মূল প্রতিবেদনে চলে যাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে মাকে দিয়ে ছেলেকে যদি প্রজনন বা মিলন ঘটিয়ে থাকেন, তাহলে কোন ধরনের সমস্যাগুলো আপনার খামারে হবে বা সেই ছাগলটির হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা একটি পাঠা দেখিয়েছি, সেই পাঠার বাচ্চা কিন্তু আমাদের এই ছাগল বাচ্চাগুলো। এখন আমরা আপনাদের কাছে যে বিষয়টি আলোচনা করব, আজকে আমাদের খামারের একটি ছাগল মারা গিয়েছে, অর্থাৎ বাচ্চা মারা গিয়েছে। আর এই মৃত্যুর কারণ কি হতে পারে সে বিষয়টি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমরা দেখতেছেন যে পাড়া ছাগলটি দেখতেছেন, এটি কিন্তু আহ, তার মাকে এই পাড়া ছাগলটি দিয়ে আমরা ভুলবশত ব্রিডিং হয়ে গেছে। আর ব্রিডিং হওয়ার পরে আমরা তার মা যে দুটি বাচ্চা প্রসব করেছে, সেই বাচ্চা দুটির মধ্যে কিন্তু একটি বাচ্চা কিন্তু প্রসবের সময় মারা গিয়েছে। এরপরে যে বাচ্চাটি রয়েছে সে বাচ্চাটি আজকে মৃত্যুবরণ করেছে। আমরা অনেক দিন চেষ্টার ফলে সে অনেকদিন বেঁচে ছিল, কিন্তু আমরা শেষ পর্যন্ত তাকে আর বাঁচাতে পারিনি। এখন বিষয় হচ্ছে যে ছেলেকে দিয়ে মাকে যদি প্রজনন ব্রিডিং যেটি বলেন না কেন আপনারা যদি করিয়ে থাকেন, তাহলে আপনার ছাগলটির বাচ্চার সমস্যা কি হতে পারে। আমরা সর্বপ্রথম বলবো যে এই মাকে দিয়ে অবশ্যই তার ছেলেকে বা ছেলেকে দিয়ে মাকে কখনো ব্রিডিং বা প্রজনন করাবেন না, কারণ ব্লাড গ্রুপ একই হওয়ার কারণে সবচেয়ে বড় যে সমস্যাটিতে হয় সেটি হচ্ছে সে বাচ্চাগুলো যে হবে সেগুলো কিন্তু মৃত্যু সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এরপরেও যদি বাচ্চাগুলো বাঁচে, কিন্তু তার শারীরিক গঠনটা অনেকটা ভালো হয় না। আমরা তার বাস্তব প্রমাণ দেখাচ্ছি। এই যে বাচ্চাটি আজকে মারা গেছে, এর বাচ্চা এর আরেকটি ভাই বা বোন ছিল, সেটি কিন্তু বাচ্চা প্রসবের সময় কিন্তু তার মার গর্ভ থেকে প্রসবের পরেই কিন্তু মৃত্যুবরণ করেছে। আর অনেকদিন পরে এটি মারা গিয়েছে। এর মূলত কারণ হচ্ছে যে ছেলেকে দিয়ে মাকে প্রজনন বা ব্রিডিং করার পরে এই বাচ্চাগুলো হয়েছে। আমরা দেখেছি যে মূলত রক্তের গ্রুপ একই হওয়ার কারণে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে যে তার বাচ্চাগুলো কিন্তু যদিও বাঁচে বা বাঁচার চেষ্টা আপনি করেন, তা দেখবেন যে তার শারীরিক গঠন কিন্তু সেরকম হয় না। আর আপনারা দেখবেন যে অন্য পাঠা দিয়ে যদি তার মাকে মিলন ঘটার পরে যে বাচ্চাটি হবে সেটি কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা, তার সকল কিছু কিন্তু ভালো হয়ে থাকে। আমরা মূলত যে ভুলটি করি আমাদের খামারে সেটি হচ্ছে যে ছেলেকে দিয়ে মাকে অনেক সময় ব্রিডিং বা প্রজনন করিয়ে থাকি, কিন্তু সেটি সম্পূর্ণই নিষিদ্ধ বা সঠিক নয়। কারণ ছাগলের বাচ্চাগুলো যেগুলো প্রসব করবে তার মা, সেগুলো কিন্তু পরবর্তীতে দেখবেন যে মৃত্যুর সম্ভাবনা ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে, এবং তার গ্রোথ অর্থাৎ শারীরিক যে গ্রোথটি রয়েছে সেটিও অনেকটা কম থাকে। এবং শেষ পর্যন্ত দেখবেন যে সেটি ব্লাড সার্কুলেশন একই হওয়ার কারণে কিন্তু শেষ পর্যন্ত মারা যেতে বাধ্য হয় অনেক সময় বাচ্চাগুলো। আর সেক্ষেত্রে কিন্তু আপনি ছাগলের জাত উন্নয়ন বা ছাগল থেকে বেশি প্রফিট লাভ করতে পারবেন না। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা আপনাদের একটি বিষয় বলবো যে অবশ্যই আপনাদের খামারে যদি যে ছাগলটি দিয়ে আপনি ব্রিডিং করাবেন, অবশ্যই দেখবেন সে ছাগলটি যাতে তার মা বা সন্তান বা পিতা এরকম যাতে না হয়। কারণ দেখা যায় যে একই ব্লাড গ্রুপের মধ্যে যদি আপনি মিলন ঘটান, তাহলে কিন্তু বাচ্চা মৃত্যুবরণের সবচেয়ে বড় ধরনের সমস্যা বা ঝুঁকি থাকে। তাই আমরা বলবো যে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে, যাতে ব্রিডিং এর ক্ষেত্রে অর্থাৎ প্রজননের ক্ষেত্রে আমরা এই সতর্কতা অবলম্বন করি। অর্থাৎ যদি তার মার সঙ্গে ছেলে প্রজনন না করে তার মাকে অন্য কোনো পাঠা দিয়ে যদি মিলন ঘটাই, তাহলে দেখবেন যে বাচ্চাটি কিন্তু তার মৃত্যুবরণের যে সমস্যাটি সেই ঝুঁকিটিতে কিন্তু থাকবে না। তাই আমরা বলবো যে অবশ্যই এই বিষয়গুলো সাবধান থাকতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের রাকিব এগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।